হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রুই মাছের কালিয়া। তার জন্য আমি রুই মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, জিরে পাউডার, ধনে পাউডার হাফ চামচ। এখানে গোটা গরম মশলা নিয়েছি, এলাচি 3টে, লবঙ্গ 3টে, আর সাদা জিরে, শুকনো লঙ্কা, হলদি পাউডার, নুন। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা একটা পেস্ট বানাবো। আর এখানে পেঁয়াজটা আমি ফোড়নের জন্য রেখেছি। এ দিয়ে রান্নাটা করব। রুই মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলদি পাউডার নুন দিয়ে মেখে সরষের তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। এখন আমি মিক্সি করে নেব। দিয়ে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, একটা পেস্ট বানাবো। আর বাকিটা আমি ফোড়নে দিব পেঁয়াজ। একদম সিম্পল হবে খেতে, অসাধারণ টেস্টি। একদম কম তেল দিয়ে কম মশলা দিয়ে আমি রান্নাটা করব। আর খুব ফটাফট হয়ে যাবে রান্নাটা। তারপরে এখানে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলা আর জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি পেস্ট করা মশলাটা। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। পেস্টটা দিয়ে আমি এখন খুব ভালো করে আবার মিক্স করে দিব। আর খুব ভালো করে স্টিমটা আমি লোয়ে রাখবো। লোয়ে রেখে এটা কষাতে থাকবো। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু জল দিয়ে আবার মশলাটাকে কষাবো, না তো নিচে লেগে যাবে। মিক্সিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে আবার মশলাটাকে কষাবো। আর মশলা একটু একটু জল দিয়ে মশলাটা কষালে টেস্টটা খুব ভালো হয়। এখন আর একটু জল দিয়ে দিব আমি। জল দিয়ে আর একটু মশলাটা আরেকবার কষিয়ে নিব। তারপর আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। গুঁড়া মশলার মধ্যে দিয়েছি এখন হলদি পাউডার, দিয়েছে হলদি পাউডার। তারপর দিয়েছি জিরে পাউডার, ধনে পাউডার সামান্য পরিমাণে দিয়েছি হাফ চামচের মতো করে, কাশ্মীরি চিলি পাউডার, আর দিব পরিমাণ মতো নুন। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করে আবার জল দিয়ে দিব আমি। জল দিয়ে আবার একটু সময় কষিয়ে নিব।
এখন গ্রেভিটা কষানো হয়ে গেছে, পুরোপুরি তেল ছাড়তে আরম্ভ করেছে। আর একটু টাইম নাড়াচাড়া করে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি একটু গরম করে নিব। এইভাবে কষিয়ে কষিয়ে বানালে তেলটাও কম লাগে আর খেতে অসাধারণ টেস্টি হয়। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। এখন আমি জল দিয়ে দেব গ্রেভির জন্য। জলটা আমি গরম করে নিয়েছি, আর জলটা বেশি দেব না, এটা মাখো মাখো হবে। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এখন গ্রেভিটা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। লোকাল রুই আছে এটা। তারপর মাছটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, হালকা করে, হালকা হাতে। হয়ে গেছে মাছটা আমার। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি রুই মাছের কালিয়া। অসাধারণ টেস্টি হয় খেতে, আর একদম সিম্পল, কম সময়ের মধ্যে হয়ে যায়। 10 মিনিটের মধ্যে রান্নাটা পুরোপুরি হয়ে যাবে।